রাতটা ছিল অদ্ভুত শান্ত। শহরের বাতাসে ভিজে ধোঁয়ার গন্ধ, আর এক লোক হাঁটছে একা মাথা নিচু করে। নাম অভি রায়। একটা সময় এই অভি ছিল শহরের সবচেয়ে নামকরা গ্যাং লিডার, কিন্তু আজ সে নিজের ছায়াকেই নিজেই ভয় পায়। অভি বিশ্বাস করত যার হাতে শক্তি সেই রাজা। তার দল ছিল অদম্য। শহরের অন্ধকারে তার নাম উচ্চারণ করলে মানুষ কেঁপে উঠত। কিন্তু একদিনের মারপিটে সে ভুল করে এক ছেলেকে মেরে ফেলে। ছেলেটা ছিল কলেজের ছাত্র, নাম রাহুল। রাহুলের মা তখন রাস্তার ধারে বসে চিৎকার করে বলছিল, তুই একদিন এই রক্তের মূল্য দেবে অভি। সেই শব্দটা কানে বাজতে থাকে প্রতি রাতে। 6 মাস পর অভি সব ছেড়ে দেয়। দল ভেঙে যায়, বন্ধু হারায়, বাড়ি বিক্রি করে ফেলে। সে এখন কাজ করে এক পুরনো গ্যারেজে। চুল এলোমেলো, চোখে অনুতাপ, কিন্তু ভেতরে এখনো আগুন। আমি খারাপ মানুষ না, নিজেকে বোঝাতে চাইছে, কিন্তু পৃথিবী তাকে ক্ষমা করে না। সেই গ্যারেজে তার সঙ্গে দেখা হলো বৃদ্ধ মিস্ত্রি হরিদাস কাকুর সাথে। কাকু বলে, মানুষের হাত দিয়ে যেমন মৃত্যু আসে, তেমনি জীবনও দিতে পারে। অভি প্রথমে হাসে, দিয়ে বলে, আমার হাতে শুধু ধ্বংস আছে কাকু। কাকু মৃদু হেসে বলে, না রে, তুই চেষ্টা কর, জীবন তোকে একদিন ফিরিয়ে দেবে। সেই দিন থেকে অভি নিজেকে বদলাতে শুরু করে। সে গ্যারেজে কাজ করে, ছোট ছেলেদেরকে শেখায় মেশিন সারানো। তার হাতে দাগ, যা একদিন রক্তে ভেজা ছিল, আজ মিশে যায় গ্রিজ আর ঘামে। কিন্তু জীবন এত সহজ নয়। অভির পুরনো দলে নতুন নেতা হয়েছে রকি। সে অভিকে দেখে বলে, তুই আমাদের নাম নষ্ট করেছিস, আজ তোকে শেষ করব। সে রাতে গ্যারেজে তারা ঢুকে পড়ে। লোহার রড, ছুরি, আগুন সব কিছু জ্বলছে। অভি প্রথমে থেমে যায়। সে ভাবে, আমি আর লড়ব না। কিন্তু যখন সে দেখে হরিদাস কাকু আহত হয়ে পড়ে আছে, তখন আগুনটা আবার জ্বলে ওঠে তার ভেতরে। তোমরা ভুলে গেছো আমি কে। অভি একে একে সবাইকে ধরে ফেলে। লোহার রড ভেঙে যায় তার হাতে। তার চোখে শুধু একটাই আগুন, ন্যায়ের আগুন। রকি বলে, তুই মেশিয়া সাজার চেষ্টা করছিস অভি। অভি ধীরে ধীরে এগিয়ে আসে। না রে রকি, আমি মানুষ হতে এসেছি। দুজনের মধ্যে শুরু হয় শেষ লড়াই। ঘুষি, রক্ত, আগুনে ভাঙা কাঁচ। শেষে অভি রকিকে মাটিতে ফেলে দেয়, কিন্তু মারে না। তুই আমার মতো হবি না রকি, আজ তোর বাঁচাটা দরকার। হরিদাস কাকুর চোখ খুলে যায়। তুই জিতেছিস রে অভি। অভি হাসে, চোখে জল নিয়ে বলে, আমি কারোর বিরুদ্ধে না কাকু, আজ আমি আমার নিজের বিরুদ্ধে অন্ধকারের সঙ্গে লড়ছি। পরদিন সকাল, অভি গ্যারেজের বাইরে বসে সূর্য উঠতে দেখে। শহরে হাওয়া আজ অন্যরকম লাগছে। শক্তি মানে ধ্বংস নয়, শক্তি মানে রক্ষা করা। তার হাতে পুরনো দাগ এখনও আছে, কিন্তু সেই দাগ তাকে মনে করিয়ে দেয় অন্ধকারের ভিতরে থেকেও আলো খুঁজে পাওয়া যায়। আমরা সবাই জীবনে ভুল করি। কেউ নিজের হাতে অন্যের ক্ষতি করি, কেউ নিজের জীবন নষ্ট করি। কিন্তু মনে রেখো, যে নিজের অতীতের মুখোমুখি হতে পারে, সে নিজের ভবিষ্যতও বদলাতে পারে। অভি রায় আজ গ্যারেজে কাজ করে, কিন্তু তার চোখে আর আগুন নেই, আছে শান্তি। একটা মানুষ যখন নিজের ভুলকে স্বীকার করে, তখনই সে সত্যিকারের মানুষ হয়ে ওঠে।